প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন হিজবুত তাওহীদের এই শিক্ষিত সভ্য নারীরা যখন পুরো নারী জাতির অধিকারের জন্য কাজ করে যাচ্ছে, তখন তারা যে আক্রান্ত হচ্ছে, এই ঘটনাগুলো দেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনছে না। এই পর্যায়ে আমাদের সামনে আজকের মানববন্ধন থেকে বক্তব্য নিয়ে আসছেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পান্নি। আমি বিনীতভাবে তাকে অনুরোধ করছি আজকে প্রতিপাদ্য দিয়ে বক্তব্য রাখার জন্য। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হবে। মানববন্ধন শেষে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের নেতাকর্মীরা বিভিন্ন রকমভাবে ব্যানার ফেস্টন নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এই দেশে যারা ধর্মাবলম্বী, বিশেষ করে ধর্মাবলম্বী, তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং নারীদের প্রতি তাদের সম্মান ও সমবেদনা জানাচ্ছেন। এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাওহীদের নারী সদস্যের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে তারা। এখন চলছে বিক্ষোভ সমাবেশ এবং এখানে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য দিচ্ছেন। আমি সেটাই দেখে যাচ্ছি। কেন্দ্রীয় নারী বিভাগ হিজবুত তাওহীদ এবং হিজবুত তাওহীদের সমস্ত স্তরের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজার হাজার নারী কর্মী তারা এখানে সমাবেত হয়েছেন এবং বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি নারীরাই এখানে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নারীরাই এখানে উপস্থিত হয়েছেন। তাদের অভিজ্ঞতার কথা বলছেন এবং তাদের যে বেঁচে থাকার অধিকার, তাদের রাষ্ট্রীয় অধিকার, তাদের সাংবিধানিক অধিকার সবই তারা পেতে চান এবং সংবিধানের মধ্যেই তারা থেকে তাদের কাজ করতে চান। নারীরাও যে এদেশে মানুষ, তারাও যে এদেশের নাগরিক, সেটাই তারা বোঝানোর চেষ্টা করছেন। সেই কাজের ধারাবাহিকতায় আমাদের আন্দোলনের বিভিন্ন প্রকাশনা, বই, পত্রিকা, ম্যাগাজিন, ডকুমেন্টারি, র্যালি, সেমিনার, জনসভা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের বক্তব্য, আমাদের আদর্শ মানুষের সামনে তুলে ধরছি। আমরা বিশ্বাস করি, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, যে আল্লাহর দেওয়া দ্বীনুল হক যখন মানুষের জীবনে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই পৃথিবীতে, এই দেশে, পুরো পৃথিবীময় যে অশান্তিময় একটা পরিস্থিতি বিরাজ করছে তার অবসান ঘটবে। মানুষ শান্তিতে দরজা খুলে ঘুমাতে পারবে। শিশু সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে না। রাস্তায় টাকার বস্তা রেখে দিলেও সেটা চুরি করবে এমন কোনো ঘটনা ঘটবে না, কারণ সেখানে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে। এই কাজ যখন আমরা করছি, আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন ফেস্টন ধরেছেন, ব্যানার ধরেছেন। এখানে তারা বিভিন্ন রকম স্লোগান লিখেছেন। 7টি বছর কেটে গেছে, বিচার প্রক্রিয়া এতদূর এগিয়েছে, এ নিয়ে আসলে বিভিন্ন ব্যানার ফেস্টনে লিখেছেন। 7টি বছর কেটে গেছে, বিচার প্রক্রিয়া কতদূর এগিয়েছে। এবং আরও দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রতিযোগী নয়, সহযোগী। আমরা আরও দেখতে পাচ্ছি অবজ্ঞা দূরে যাক, নারী জাতি মুক্তি পাক। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেস্টনে তারা লিখেছেন নারীদেরও যোগ্যতা আছে। আমরা বিশ্ববাসীর সামনে এসে প্রমাণ দিতে চাই হিজবুত তাওহীদ এই ধরনের আরো অনেক
স্লোগান তারা লিখেছেন, প্লে কার্ড ধরেছেন এবং এই প্লে কার্ড ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখে যাচ্ছেন এবং এটাই আজকে তাদের বিশাল একটি মানববন্ধন। এর আগেও তারা এ ধরনের বড় বড় মানববন্ধন করেছেন এবং প্রতিবাদ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন এবং বেশ কিছুদিন পরে আমরা আবার হিজবুত তাওহীদের একটি বিশাল বড় সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি। তারা রাস্তাঘাটে, মাঠে ময়দানে আমাদের এই নারীদেরকে হেনস্থা করার চেষ্টা করছে, তারা তাদের গায়ে হাত তোলার চেষ্টা করছে, তাদের হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে তাদেরকে রাস্তাতে এমন মারধর করার পর্যন্ত চেষ্টা করছে। এটাই বিশাল বড় একটা অশনি সংকেত। যেই সমাজে এরকম উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী মাথা চারা দিয়ে মানুষকে এইভাবে বিভ্রান্ত করতে পারে, সেই সমাজে মানবের কল্যাণে, মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে কাজ করবে এমন মানুষ আপনারা পাবেন না। আমরা আমাদের মেসেজ, আমরা আমাদের বার্তা খুব সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু তারা আমাদের এই বার্তাকে মানুষের সামনে ঘোলাটে করার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমাদের নারীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা জনগণের মাঝে, আমাদের মাঝে ব্যাপারে একটা ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে। তারা বলে আমরা খ্রিস্টান, তারা বলে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, তারা বলে আমাদের নারীরা যখন, সভ্য শান্ত নারীরা যখন স্বাধীনতার চাদর পরে পর্দার সাথে যখন তারা রাস্তাঘাটে মাঠে ময়দানে কাজ করে তখন তাদেরকে বেপর্দা, দায়ুস নারী বলে আখ্যায়িত করে। এবং আমরা জানি এই সংখ্যা কম নয়, এই সংখ্যা যত বেশি তাদের অন্ধ অনুসারী, তাদের অন্ধ ভক্ত আরো কয়েক গুণ বেশি। এবং সেখানে হুসাইন মোহাম্মদ সেলিম এনাম হিজবুত তাওহীদ তাদের নেতা, তাদেরও ছবি এখানে আছে। হায়নার কথা শুনেছেন নিশ্চয়, তারা একা আসে না শিকার করতে, দলে বলে আসে এবং দলে বলে এখানে ধরেছেন এবং এটা আমরা দেখতে পাচ্ছি। ছিন্ন ভিন্ন করে দেয় এবং ঠিক একই প্রচেষ্টা তারা হিজবুত তাওহীদের এই নারীদের উপর করছে বারবার। এখন পর্যন্ত 400 জায়গায় আমাদের নারীদেরকে আক্রান্ত করা হয়েছে, তাদেরকে অ্যাটাক করা হয়েছে, তাদের উপর হামলা চালানো হয়েছে, তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এই পত্রিকা বিক্রি যখন আমরা প্রতি ঈদে যখন মানুষ ঈদের আনন্দ নেয়, তারা সবাই সপরিবারে ঘুরে বেড়ায়, আনন্দ বিনিময় করে, তখন আমাদের কর্মীরা, আমাদের নারীরা তাদের ঘর সংসার সামলিয়ে তারা মাঠে ময়দানে নেমে পড়েন মানুষকে সত্যের পালাক দেওয়ার জন্য, সত্যের দাওয়াত দেওয়ার জন্য। এই ঈদে, গত ঈদে আমাদের বিভিন্ন জায়গায় নারীরা আক্রান্ত হয়েছে। ঢাকাতে, আশুলিয়ায়, গাজীপুর, কুমিল্লা, জয়পুরহাট, কিশোরগঞ্জ, নোয়াখালী, বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রান্ত করা হয়েছে, তাদের হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, তাদের পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের গায়ে হাত পর্যন্ত তোলার চেষ্টা করা হয়েছে। আজকে আমি আমার এই মানববন্ধন কর্মসূচি থেকে, এই প্রতিবাদী সমাবেশ থেকে আজকে আমি আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশকে একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি থেকে একটা ডেভেলপড কান্ট্রি করার জন্য আপনি যথেষ্ট উন্নয়ন করে যাচ্ছেন, কিন্তু এই সমস্ত উন্নয়নকে, এই সমস্ত ডেভেলপমেন্টকে তারা ধ্বংসের সাথে মিশিয়ে দিবে যদি তাদের এই কর্মকাণ্ডতে আপনি এখনই সিরিয়াসলি হস্তক্ষেপ না করেন। তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে, বিশ্বের বুকে
হবে, এটা নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন। আমি আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাই আপনারা হচ্ছেন সমাজের বিবেক, সমাজের সংগতি অসঙ্গতি ন্যায় অন্যায় সমস্ত কিছু আপনারা মানুষের সামনে তুলে ধরবেন, এটাই আমরা আশা করি। আজকে হিজবুত তৌহিদের নারীদের উপরে যেভাবে হামলা হচ্ছে, যেভাবে তাদেরকে আক্রান্ত করা হচ্ছে, আমরা চাই, আমরা বিশ্বাস করি আপনারা এই সমস্ত সংবাদগুলো গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবেন। অন্যায়ের একটা সীমা থাকে। গত 29 বছর ধরে যে আন্দোলনটি একটা আইন ভঙ্গ করে নাই, যে আন্দোলনটি এই দেশের শৃঙ্খলার প্রতি আর প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কাজ করে যাচ্ছে, যখন আমাদের প্রতিটা সমাবেশ, প্রতিটা র্যালি, প্রতিটা জনসভা আমরা প্রশাসনের পারমিশন নিয়ে করে যাচ্ছি, পাই টু পাই একটা পারমিশন দিতে আমাদের জুতার তলি পর্যন্ত করে যাচ্ছে, সেই আক্রান্ত করা হচ্ছে। আপনারা আপনাদের স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, আপনাদের ই-পেপারের মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই সমস্ত অন্যায়কে তুলে ধরবেন, চিহ্নিত করবেন সেই গোষ্ঠীকে যারা বারবার এই দেশের উন্নতির পথে বাধাগ্রস্ত করছে, চিহ্নিত করবেন তাদেরকে যারা নারীদের প্রকৃত ইসলামের দেওয়া স্বাধীনতা প্রতিষ্ঠা করার রাস্তায় অন্তরায় সৃষ্টি করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে হাজার হাজার হিজবুত তৌহিদ নারী নেত্রীরা সমাবেত হয়েছেন এবং তারা তাদের দাবি তুলে ধরছেন। তারা বলছেন জঙ্গিবাদ, বিপজ্জাত, সন্ত্রাসবাদ, বিপজ্জাত এবং এদেশে সমস্ত সন্ত্রাস বিপজ্জাত, যারা ধর্মের নামে রাজনীতি করে তারা বিপজ্জাত, তারা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন, স্লোগান দিচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তারা হাজার হাজার নেতাকর্মী সমাবেত হয়েছেন এবং তাদের দাবি তুলে ধরছেন। জঙ্গিবাদী গোষ্ঠী যারা হিজবুত তৌহিদের নারীদের উপরে বারবার হামলা করছে, আমি তাদেরকে আজকে এই সমাবেশ থেকে একটি বার্তা দিতে চাই। আমি তাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, আপনারা ধারাবাহিকভাবে যে কাজগুলো হিজবুত তৌহিদের দিকে, আজও আমরা এটা প্রচার করে হিজবুত তৌহিদের এই নারীদের দিকে যেভাবে অ্যাটাক করার জন্য, হামলা করার জন্য পায়তারা করতে থাকেন, আপনারা জেনে রাখেন হিজবুত তৌহিদের নারীরা অবলা নয়, হিজবুত তৌহিদের নারীরা কোনো অজ্ঞ নয়, তারা গণ্ডমূর্খ নয়, তারা ধর্ম জানে, তারা তাদের ধর্ম তাদের কি অধিকার দিয়েছে, কি স্বাধীনতা দিয়েছে সেটা তারা জানে। এই বাংলাদেশের সংবিধান তাদের কি স্বাধীনতা দিয়েছে, কি অধিকার দিয়েছে সেটাও তারা জানে। তারা তাদের অধিকারের ব্যাপারে তারা সোচ্চার, তারা তাদের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হিজবুত তৌহিদের নারীদের পথে আর দাঁড়াবেন না, তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আর চেষ্টা করবেন না, কারণ হিজবুত তৌহিদ কোনো আইন ভঙ্গ করে নাই, হিজবুত তৌহিদ কোনো বেআইনি কাজ করে না, হিজবুত তৌহিদের নারীরা কোনো অসামাজিক কাজে লিপ্ত নয়, হিজবুত তৌহিদের নারীরা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং যারা এই উগ্রবাদী গোষ্ঠীর যারা অন্ধভক্ত, যারা গণ্ড মূর্খ, যারা ধর্ম সম্পর্কে কিছু পড়ে না, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারা এই দেশের মানুষের সার্বভৌমত্ব তাদেরকে কি স্বীকৃতি দিয়েছে, কি সম্মান দিয়েছে, কি অধিকার দিয়েছে, যারা সব কিছুই জানে না, তারা সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের এই নারীদেরকে তারা আক্রান্ত করার চেষ্টা করে, বাজে বাজে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা মনে করে যে আমাদের নারীদেরকে, হিজবুত তৌহিদের নারীদেরকে দুইটা গালি দিলেই বুঝি মানুষ ভাববে এরা তো খারাপ, এরা তো দায়ুস নারী,
এরা তো বেপরদা নারী, এরা তো ইসলামের বিরুদ্ধে কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, এতদিন আপনারা জল ঘোলা করতে পেরেছেন, কিন্তু আজকে আমাদের মাননীয় ইমামের বক্তব্য, আমাদের সবার বক্তব্য এই বাংলাদেশের সীমায় সীমাবদ্ধ নয়, এই বক্তব্য পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজকে হিজবুত তাওহীদের সেই আদর্শ, যে আদর্শ আল্লাহ রাসূল 1400 বছর আগে এনেছিলেন, সেই আদর্শের শিক্ষা যেটাকে আপনারা নিজেরা ইচ্ছা করে কুক্ষিগত করে রেখেছিলেন, আপনাদের নিজের সাথে গোপন করে রেখেছিলেন, সেই আদর্শের শিক্ষা আজকে পুরো পৃথিবীর নারীরা পেয়ে যাচ্ছে। তাদেরকে আপনারা আর অবলা বানিয়ে রাখতে পারবেন না, তাদেরকে আপনারা বাক্সবন্দি করতে পারবেন না, তাদেরকে ধর্মের দোহাই দিয়ে ঘরের চার দেয়ালে আটকে রাখতে পারবেন না। তারা আজকে সোচ্চার হচ্ছে, তারা আজকে সজাগ হয়েছে, তারা আজকে সংগ্রামী হয়েছে, তারা তাদের জীবনকে উৎসর্গ করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমাদের নারীরা সাহসী, আমাদের নারীরা সংগ্রামী, আমাদের নারীরা আপনাদের এই কাপুরুষতাকে ভয় করে না। আপনারা বিড়ালের মতন আসবেন, আমাদের নারীকে হেনস্থা করে চলে যাবেন, সেটা তোয়াক্কা আমাদের নারীরা করে না। আপনারা যদি আমাদের সাথে আসতে চান, আপনারা আমাদের সাথে পারবেন না। আমাদের নারীরা কোনো অনৈতিক কাজ করে না, আমাদের নারীরা কোনো আইন ভঙ্গকারী কোনো কাজ করে না। সেটারই প্রমাণ দিয়ে গেছেন আমাদের শহীদ রাবেয়া। আমাদের শহীদ রাবেয়াকে শহীদ করা হয়েছিল কুষ্টিয়াতে, তারপরে সুজনকে শহীদ করা হয়েছে পাবনাতে, নোয়াখালীতে আমাদের মাননীয় ইমামের বাড়িতে মসজিদ নির্মাণ করার সময় 2 জন ভাইকে খ্রিস্টান আখ্যা দিয়ে মসজিদ নির্মাণ করছে না বলে গির্জা নির্মাণ করছে, এই মিথ্যা অপবাদ, এই মিথ্যার গুজব ছড়িয়ে 2 জনকে সেখানে তারা শহীদ করেছে। আজকে সেই 2 শহীদের বিনিময়ে লক্ষ লক্ষ ভাই দাঁড়িয়ে গেছে শহীদ হওয়ার জন্য। আমাদের রাবেয়া তাকে শহীদ করেছেন। আজকে আমরা প্রত্যেক নারী শপথ নিয়েছি আল্লাহর রাস্তায় শহীদ হব, কিন্তু আপনাদের এই কুপমণ্ডকতা, এই উগ্রবাদী, এই ধর্মান্ধতাকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশে হবে না নারীর উপর হামলা কেন, নারীর উপর হামলা হামলাকারীর অবিলম্বে বিচার করে করতে হবে। আজকে হিজবুত তাওহীদ, আমি যেটা বললাম, আমার সহকর্মীরা, আমার আমিরা যেটা বলে গেলেন যে বারবার আক্রান্ত হচ্ছে হিজবুত তাওহীদ। কেন? কারণ একটা গোষ্ঠী যারা উগ্রবাদী, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, যারা নারীদেরকে ধর্মের দোহাইতে বাক্সবন্দি করে, আবার তারাই নারীদেরকে ভোটের বাক্স ভরার জন্য গণতন্ত্রের নামে তাদেরকে ভোটের লাইনে দাঁড় করিয়ে দেয়। তারা মানুষকে বিভ্রান্ত করে, ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের সেন্টিমেন্টকে ধর্ম দিয়ে উদ্বুদ্ধ করে বিভিন্ন লাইনে প্রবাহিত করে। আজকে তারা এই সুযোগ পেয়েছে, কারণ ধর্মের সঠিক শিক্ষা দেওয়ার মতন কেউ ছিল না। আজকে হিজবুত তাওহীদ এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে হিজবুত তাওহীদ আবির্ভূত হয়েছে এই বাংলার মাটিকে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে উৎখাত করে তাদের সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তারা মানুষকে ধর্ম দিয়ে উদ্বুদ্ধ করে, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে তাদের জঙ্গিবাদী বানাচ্ছে। তাদেরকে বলছে, তুমি যদি মরো তুমি শহীদ হবে, তুমি যদি বাঁচো তুমি গাজী হবে, তুমি কার বিরুদ্ধে সংগ্রাম করবে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটাও না বলে তাদেরকে ভুল পথে প্রবাহিত করছে। কারণ তাদের কাছে প্রপার আইডিওলজি নাই। মানুষের মাঝে আল্লাহর রূহ আছে, স্রষ্টার রূহ আছে, সেই স্রষ্টার রূহ থাকার কারণে সে আল্লাহর সান্নিধ্য পেতে চায়, সে আল্লাহকে পেতে চায়, সে রাসূলের কাছে যেতে চায়। সেই আশা থেকে, সেই আশা দিয়ে তাড়িত হয়ে তারা এই জঙ্গি
জঙ্গিবাদের দিকে পাওয়া যাচ্ছে। আজকে আমাদের সরকার, আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক সরকার সবাই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে শক্তি প্রয়োগ করে তাদেরকে জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে ফেরাতে চাচ্ছে। কিন্তু না, আমাদের মহামান্য ইমামুজ্জামান 2008 সালে সরকারের প্রতি একটি চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে, জঙ্গিবাদ থেকে মানুষকে ফেরাতে হলে আপনার একটা কাউন্টার ন্যারেটিভ আইডিওলজি দিয়ে তাদেরকে বোঝাতে হবে তুমি যে রাস্তায় পা দিয়েছো সেটা ভুল। তুমি মানুষের জন্য কাজ করতে চাও, তুমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আসো তুমি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদকে উৎসর্গ করো। আজকে হিজবুত তাওহীদ এক্স্যাক্টলি সেই কাজটাই করে যাচ্ছে। আমরা আমাদের কাউন্টার ন্যারেটিভ আইডিওলজি এই প্রস্তাবনা দিয়ে যাচ্ছি সরকারের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে, সবার কাছে আমরা দিচ্ছি যে জঙ্গিবাদকে রুখতে হলে তাদেরকে কাউন্টার ন্যারেটিভ আইডিওলজি বোঝাতে হবে তোমার রাস্তা ভুল, সঠিক রাস্তায় আসো। এবং আমি খুব গর্বের সাথে বলতে চাই, আজকে বিভিন্ন টক শোতে ইমামুজ্জামানের প্রস্তাবিত সেই আইডিওলজি ভিত্তিক কথা বলা হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে এই কথাই উঠে আসছে যে এই জঙ্গিবাদকে, উগ্রবাদকে মোকাবেলা করতে হলে শক্তি প্রয়োগ করে সম্ভব হবে না। তারা আরো বেশি উদ্দীপ্ত হবে, তারা আরো বেশি উদ্দীপনা পাবে, তারা আরো বেশি উজ্জীবিত হবে, তারা শহীদ হওয়ার জন্য তারা রেডি থাকবে। তাদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের একটা পাল্টা আইডিওলজি লাগবে। সেই প্রস্তাবনাটাই আজকে বিভিন্ন টেবিলে টেবিলে আলোচনা করা হচ্ছে। সম্মানিত সুখী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সবাইকে আমি এটাই বলতে চাই, হিজবুত তাওহীদ একটি ভদ্র, একটি অরাজনৈতিক আন্দোলন। যে আন্দোলনের নীতি হচ্ছে শান্তিপূর্ণ উপায় আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব, মানুষের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা, প্রকৃত বার্তা আমরা দিয়ে যাব। আজকে এই কাজ থেকে যদি হিজবুত তাওহীদকে বাধা দেওয়া হয় তাহলে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, ধর্মের কল্যাণে কাজ করবে, কথা বলবে এমন মানুষ আপনারা আর পাবেন না। কারণ এই বস্তুবাদী সমাজ ব্যবস্থায় অর্থ ছাড়া, টাকা ছাড়া কেউ নিঃশ্বাসও নেয় না। সেখানে নিজের জীবন সম্পদ উৎসর্গ করে মানুষের জন্য কাজ করবে, এটা চিন্তাও করা যায় না। কিন্তু এমন একটা নজির, এমন একটা উদাহরণই সৃষ্টি করেছে হিজবুত তাওহীদ। কাজেই আমাদের এই নারীদের উপরে যেই অত্যাচার, যেই আক্রমণ, হামলা শিকার আমার নারীরা হচ্ছেন, আমি আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আবারও সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের বার্তাকে মানুষের মাঝে তুলে ধরেন। আমাদের যদি কোনো কথার মধ্যে অসঙ্গতি থাকে, আমাদের কার্যক্রমে যদি কোনো আপনারা অন্যায় পান, আমরা সেটাকে কারেক্ট করে নেব। আমরা যদি কোনো ভুল কথা বলে থাকি আমরা সরি বলবো, কিন্তু আমাদের মেসেজটা যা বলেছি এটাই আপনি মানুষের কাছে তুলে ধরেন। তারা যদি গ্রহণ করতে চায় ওয়েল এন্ড গুড, যদি তারা গ্রহণ না করে সেটা দায়ভার আমার না, কিন্তু আমাদের মেসেজকে টুইস্ট করে, টুকরা করে, কেটে আরেকটা কথা জোড়া দিয়ে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, যাতে করে হিজবুত তাওহীদের নারীদেরকে, হিজবুত তাওহীদের ইমামকে, হিজবুত তাওহীদের মানুষের, হিজবুত তাওহীদের সদস্যদের সমস্ত ত্যাগকে মানুষ ভুলভাবে ভাববে। No, we will not let that happen anymore. আমরা আর এটা হতে দেব না। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, যদি এটার পদক্ষেপ না নেওয়া হয় আমরা সামনে আরো বৃহত্তর কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বাধ্য থাকবো।